জনতার তুমুল আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এমন পরিস্থিতিতে সময় যত গড়াচ্ছে ততই জোরালো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। সাজ্জিদ তুই হাসানা তোরে বলতে চাই, আমরা আসি, তুই আয়। তোর বাপমার একবার এক করে হয়ে থাকোস, তাইলে আসিস, দেখা করিস। সমন্বয়ক বিয়া করে, নতুন দল করে, সমন্বয়ক উপদেষ্টা হয়। আপনি জানেন না, দেখেন না, ওদের লাই বাংলাদেশ। আমরা কি বাদশাহিরাম? তারা কাচ্চি খাচ্ছে, তারা বিয়ে করতেছে, তারা সব করতেছে, আমাদের টাকার উপরে তাদের ধরার কোনো অধিকার নেই। আপনারা কূটনৈতিক সম্পর্কর হোগাও বোঝেন না। আমার কথা হচ্ছে আপনারা দেশের বিপদ হালেন না। আমাকে যেই মানের মানচিত্র বাংলাদেশের এইটাতে আমাকে চলে। সোনার ডিম কেল্লাকে খেদাইলেন এই বাংলাদেশ থেকে শেখ হাসিনারে, প্রতিদিন 2টা করে ডিম পারতো। ছাত্ররা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। মানুষ আপনার এত পাগল হয়নি যে ছাত্র করে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর হ্যাঁ এই দেশ চালাইব। বাংলাদেশিদের হাতে ফের আক্রান্ত বেরিয়েছে। হ্যাঁ, ওরা একটু চুলকাচ্ছে, ওরা চাইছে আমরা শক্তি দেখাই। আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না। হাসিনার যেহেতু পতন হয়নি, পতন হইতো না। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে এবার আন্দোলনকারী এবার খেপেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস ও হাসনাতের উপর। চলেন দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক। সাজ্জিদ তুই হাসানা তোরে বলতে চাই, আমরা আসি, তুই আয়। তোর বাপমার একবার এক করে হয়ে থাকোস, তাইলে আসিস, দেখা করিস। সাজ্জিদে বলছে ওরা একটা রাস্তা বন্ধ করে কি করবে, আমরা আসবো না। ওরা 1-2 ঘন্টা পর আমি চলে যাইবো। আপনি কি চলে যাইবেন? আসেন, থাকবেন। এই কথা কাকে বলা হয়েছে? এটা আমরা কথিত শুনতে পাই, পুলিশ সদস্যদেরকে বলছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিপক্ষে নির্বাচনের ঘোষণা দিলেন ঢাকার এক রিকশা চালক। সরকারের একটা উপদেষ্টা আছে মাহফুজ আলম হুজুরে খামাখা, এর বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরে, আমার বাড়ি ওই জায়গায়। এত নির্বাচন করবো, ওই আসনে তো না আমিও নির্বাচন করবো। কারণ আমি একটাই মনে করি যে মানুষের এক হচ্ছে বেশি ভরসা করে আমগুর ফে, জনগণের ফে ডিফেন্ড করে। জনগণ ভোট দিলে আবার আওয়ামী লীগে চুরি এই দেশের নেতা যারা নেতৃত্ব দিব, এটা হ্যাঁ কমন, এটা হ্যাঁ বাপদাদার সম্পত্তি। চুরি তো আমরা কই না যে করেন না, কারণ আপনারা চুরি ছাড়বেন না, করেন। আপনারা কূটনৈতিক সম্পর্কর হোগাও বোঝেন না। আমার কথা হচ্ছে আপনারা দেশের বিপদ হালেন না। শুধু তাই নয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে দেশের অন্য এক রিকশা চালকের সাক্ষাৎকার নিলে তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সোনার ডিম কেল্লাকে খেদাইলেন এই বাংলাদেশ থেকে শেখ হাসিনারে, প্রতিদিন 2টা করে ডিম পারতো। এই ডিম দিয়া মনে করেন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এই যে ঢাকা শহর দেখছেন বিভিন্ন বহুতলা ভবন, এটি শেখ হাসিনার আমল করছে। যার জায়গা নাই তারা জায়গা দিছে, যার বাড়ি নাই তার বাড়ি দিছে, মুক্তিযোদ্ধার ভাতা দিছে, বৃদ্ধ ভাতা দিছে, এবং কি মনে প্রতিবন্ধী ভাতা দিছে। এটার বলে দৃষ্টিভঙ্গি ভাতা। আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিল। অন্যদিকে আবার ওপার বাংলার ভারতের বিজিবির নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলেন। আর ওখানকার যে মোল্লা ইউনুস আছে সুদখোর, সে আনপপুলার হয়ে গেছে। ও চাইছে ভারত অ্যাটাক করুক, তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে। যা বলার পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বসে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব রাজনীতিতে কি নীতি হবে, কি ব্যবস্থা হবে, সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এছাড়াও বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী বোরকা পরে পালানোর সময় স্থানীয় পুলিশের হাতে আটক হয় সেই ছাত্রলীগের কর্মী। হঠাৎ করেই এবার গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর ও তার সহকর্মী রাশেদ খান
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মিডিয়ার সামনে ভিপি নূর বলেন, হাসিনার যেহেতু পতন হয়নি, পতন হইতো না। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে? ছাত্রলীগ কখনো সামলা করে ৭১-এর ইতিহাস দেখেছি, ৯০-এর ইতিহাস দেখেছি। বারবার এদেশের সাধারণ মানুষ রাজপথে এসেছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যেখানে সবকিছু হার মেনে যায় সেখানে অভিজ্ঞতা কাজে লাগে। মাত্র কয়েক বছরের ব্যবধানে আজকে তার বাস্তবতা আমরা লক্ষ্য করছি। এছাড়াও কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ। ভরে গেছে, একটা আর্মি আনতে পারে না, ভিত্তির ব্যর্থতা, সাথে আপনার প্রশাসনের ব্যর্থতা আছে। এখানে প্রশাসন এখানে কি করতেছে? প্রশাসন চুরি করে আছে। এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মাইক খেয়ে আসতেছে, তারপরে এখন একটা এখানে পুলিশ আসে নাই, একটা আর্মি আসতে পারে না। নিরাপদ এক সরকারের নামে এত কিছু করছি, আরেক সরকার ক্ষমতায় আসার আগে সব করে। প্রশাসন পুলিশে ফোন দিয়ে পাগল হয়ে গেছে, পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। প্রশাসন এখানে কি করতেছে? প্রশাসন চুরি করে আছে। এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মাইক খেয়ে আসতেছে। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছে তাদের টাকা নিয়ে অনেকে বিয়ে করছে, কাচ্চি খাচ্ছে, এমন মন্তব্য করেন এই যুবক। গাড়ির মধ্যে তুই লাইনে পুরা দিছে, দুঃখ কার কাছে কম মিয়া? তারা কাচ্চি খাচ্ছে, তারা বিয়ে করতেছে, তারা সব করতেছে, আমাদের টাকার উপরে তাদের ধরার কোনো অধিকার নেই। আমরা ভয় পাবো না, আমরা যুক্তি জীবনদার না মানবো, আমরা দাবি জীবন্ত আমরা রুট ছাড়বো না। ইয়াতে মল্লের রুটের মধ্যে মরামু। 7টা পঞ্চমী গুলাগুলি হয়েছে সেনাবাহিনীর রঙে, পুলিশের রঙে। 16 তারিখে সেখানে 2টা বাজে 7টা পর্যন্ত গুলাগুলি হয়েছে। আসলে আমাদের মানুষগুলোর মাইনা গাড়ির মধ্যে তুই লাইনে পুরা দিছে, দুঃখ কার কাছে কম মিয়া? শুধু তাই নয়, ইডেন ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে আটক করে পুলিশে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়ে সমন্বয়করা। কলেজে এসে ছাত্রীদের তোপের মুখে পড়েন ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তার। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় লালবাগ থানায়। থানার ওসি জানান, মঙ্গলবার বিকেল 4টায় বৈশাখীকে ইডেনে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উনি আসছেন এখানে তার পার্সোনাল প্রয়োজনে। তখন এখানকার যারা ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রী সমন্বয়ক, তারা আটক করছে। এর প্রেক্ষিতে আমাকে খবর দেওয়া হয়েছিল, আমি আসছি, এসে এই সিচুয়েশন। কিন্তু তার হাসি দেখে এটাই মনে হচ্ছিল যে সে খুবই নিশ্চিত যে তার কোনো কিছু হবে না, সে খুব ইজিলি পালিয়ে যেতে পারবে। তো এই কারণে সে হয়তো এরকম অট্ট হাসি দিচ্ছিল। তার মনে হচ্ছে যে সে যাই অপরাধ করুক না কেন, দিন শেষে সে মাফ পেয়ে যাবে। পুলিশ কেন এখন ওদেরকে শেল্টার দিচ্ছে? তিনি সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা। আমাদের যে রিভা আছে ওনার সাথে উঠা বসা ছিল। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস ও হাসনাতেকে উদ্দেশ্য করে এক যুবক বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররা নাগরিক কমিটি আমাদের বিভিন্নভাবে হুমকি দেয় যেন আমরা রাজপথে না থাকি। এরা হুমকি দেয়, এই যে প্রুফ আছে। আমার অধিকারের জন্য আমি আন্দোলনে আসছি। সমন্বয়ক বিয়া করে, নতুন দল করে, সমন্বয়ক উপদেষ্টা হয়। আপনি জানেন না, দেখেন না, ওদের লাই বাংলাদেশ। আমরা কি বাদশাহী না? সাচ্চিত তুই হাসিনা তোরে বলতে চাই, আমরা আসি, তুই আয়। তোর বাপমার একমার এক তোরা হয়ে থাকোস, তাইলে আসিস, দেখা করিস। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।